সুফিয়ান, একটি বেসরকারি আইআইজি প্রতিষ্ঠানে জব করছি মার্কেটিংয়ে। সেই সুবাদে দেশের বিভিন্ন জেলা উপজেলা সহ বিভাগীয় শহরে ঘোরাঘুরি করা হয়। আমার একটি ঘটনা লেখা চলমান, যা আমার নিজের সাথে ঘটেছে, তবে আজ একটি আলাদা ঘটনা যার একটা পুরনো রেশ আছে আমার সাথে, তাই ভাবলাম বলেই ফেলি এটা। যাই হোক, সালটা ছিল 2014। আমি তখন থেকেই জব করছি। তখন আমার অফিস ছিল পুরাতন এয়ারপোর্ট রোডে। স্বল্প বেতন ছিল, তাই রাতে আমি অফিসেই থাকতাম। সেই সুবাদে অফিসের পাশে এক গলিতে আমার বস আর একজন সিনিয়র ভাই থাকত বন্ধুসুলভ। উনি বেশ আমার সাথে জমিয়েই কথা বলতেন এবং মিশতেন। পেশায় একজন স্বনামধন্য ব্যবসায়ী, তার শখ ছিল মাছ ধরা। তাকে আমরা ফিরু ভাই নামে ডাকতাম, ছদ্মনাম। যাই হোক, বেশ চলছিল কাজ। মাঝে মধ্যে ফিরু ভাইয়ের সাথে দেখা হলে উনি বেশ ভালোভাবেই আন্তরিকতার সাথে সকল বিষয় জিজ্ঞাসা করতেন, সুবিধা অসুবিধা যাই হোক, এভাবেই চলছিল। হঠাৎ শীতের সময়, তখন জানুয়ারি কি ডিসেম্বর এরকম একটা সময়, আমরা নারায়ণগঞ্জের একটি বড় পুকুরে মাছ ধরতে যাব ঠিক হলো। আমাকে ফিরু ভাই সঙ্গী হিসেবে নিতে চায়, আর আমিও আসলে সে একা থাকার সময় এমন একটা আয়োজন মিস করতে চাইনি, তাই এক বলাতেই রাজি। পরদিন শুক্রবার সকাল 6টায় বের হব আমরা। রাতেই ফিরু ভাই খাবার রেডি করবেন। ঠিক 10টায় উনি ওনার সাজসজ্জা দেখতে আমাকে ফোন করে যেতে বললেন। আমি রাতের খাবার সেরে গেলাম ওনার বাসায়। আমি জানতাম এটা ওনার বাসা, কিন্তু কখনো ঢোকা হয়নি। আজ প্রথম ঢুকলাম। ওনার বাসাটা ঠিক ছিল অনেক পুরনো আমলের একটা বাসা, 4 তলা। নিচতলা একটি ইউনিটে ভাইয়া ভাবি সহ ওনার বাচ্চারা থাকতেন। তবে বাসার ভেতর একটা আঙিনার মতো ছিল, যা ঢাকার বাসায় আসলে থাকে না। যাই হোক, আমি প্রবেশ করেই একটা ঘুটঘুটে অন্ধকার পার হয়ে বারান্দার আলোতে আসলাম। ফিলামেন্ট লাইট জ্বলছে। এমন সময় দরজায় দাঁড়িয়ে ফিরু ভাই ডাক দিতেই কেমন যেন আমার পেছনে ঢিল পড়ল একটা। আমি পেছনে তাকাতেই একটা আলুর গড়াগড়ি লক্ষ্য করলাম। ভাবলাম হয়তো ওপর থেকে কোনো বাচ্চা ছুঁড়ে মেরেছে। এর মাঝে ফিরু ভাই এসে দরজা খুললে আমি বারান্দায় এক পা দিয়েছি, অমনি সজোরে বুলেটের মতো একটা ঢিল এসে লাগলো। তবে এবার আমার গায়ে লাগেনি, দরজায় লেগেছে একটা পেঁয়াজ। ফিরু ভাই হাসলো। বাদ দে, আয় দেখ, অনেক আয়োজন করেছি, সব বড় বড় মাছ ধরবো কাল, দেখবি নিজ চোখে, বলেই এগিয়ে গেলেন একটা ফাঁকা বড় রুমের দিকে। দেখলাম 6টা হুইল, মাছ রাখবার একটা নেটের ব্যাগ, আর 5-5টা প্লাস্টিকের মগে মেডিসিন দিয়ে রাখা মাছের খাবার। তবে হিরু ভাই আর একটা কি যেন খুঁজছে। জিনিসটা খুঁজতে খুঁজতে এপাশ ওপাশ দেখতে দেখতে আমরা বের হলাম। উনি বিভিন্ন কিছু বললেন খাবারের বিষয়ে, তবে আমি মনোযোগ দিতে পারিনি, কারণ ওই ঢোকার সময় ঢিলের বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না। সেটা শেষ করে বসলাম ওনার ড্রয়িং রুমে। ভাবি বেশ কিছু ফল কেটে দিয়েছেন খাওয়ার জন্য। খাওয়া শেষ করে বিদায় নিলাম। বারান্দায় এসে ফিরু ভাই দরজায় তালা দিচ্ছে। আমি বের হলাম। রাস্তায় এসে মনে পড়ল আমার ফোনটা রেখে এসেছি। তাড়াহুড়া করে আবার ফোন আনতে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই অন্ধকার একটা ধাক্কা খেলাম। বুঝে ওঠার আগেই দেখলাম চোখের পলকে একটা কালো অবয়ব ফিরু ভাইয়ের আঙিনায় থাকা একটা নারিকেল গাছের ওপর কয়েক সেকেন্ডে উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। দুটো চোখ আমায় দেখছে। এমন সময় ফিরু ভাই আমায় এসে ডাক দিলে আমি স্বাভাবিক হই। বলল, তোর ফোন রেখে গেছিলি, ওটা দিতেই বের হলাম। তুই দেখি এখানে দাঁড়িয়ে, তোকে ডাকছি 5 মিনিট ধরে, তুই আমার দিকে তাকাস কিন্তু কথা বলিস না। কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? আমি কিছু বলতে পারলাম না। ফোন নিয়ে চলে আসলাম। তখন রাত প্রায় 12টা। রাস্তা নীরব। অফিসে গেলাম। কিছুতেই শান্ত হতে পারছি না। পায়চারি করছি। অফিসের করিডোর। রাত 2টা। ঘুম নেই।